দেখেছো মামা ঠাকুরটা কি মিষ্টি দেখতে, দেখেছো? এই যে সুন্দর রেনকোটটা পিঙ্ক কালারের, মামামেরও খুব পছন্দ, এটাই নিলাম। ঠিক আছে ঠিক আছে মামা, ঠিক আছে। কি সুন্দর লাগছে দেখছো, এখন এটা কতটা বেড়ে উঠবে সন্দেহ আছে মাটিতে। এইটা একটা জলের মধ্যে বসানো হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে বুধবার। সকাল সকাল রেডি হয়ে গেছি, র চা বিস্কুট খেয়েছি। আর স্যার বলেছিলেন যে সেদ্ধ ভাত খেয়ে যাবে, সেই অনুযায়ী ভাতও করেছিলাম, বাট ও বললো থাক আর খাবো না, মাঝে এক ফাঁক এসে যদি পসিবল হয় তাহলে একবারে খেয়ে যাব। এই এখন আর এই গরমে খেতে ইচ্ছা করছে না, কারণ সকাল নেওয়ার জন্য। তো মেয়েও সেদ্ধই খাচ্ছে। মর্নিং, গুড মর্নিং, ঠিক আছে খাও। আর আজকে বুধবার, আজ ওদের পিটি ইউনিফর্ম আছে, বাট ওকে আর পরাচ্ছি না, কারণ আমার কোনো কিছুই কাচা হয়নি। ড্রেসগুলো আগে কাচবো, তারপর আর এছাড়া ওর বুট কেস কিছু কেনা হয়নি, একবারে নেক্সট উইক থেকে পরাবো। ভাত খেতে গিয়ে মুখ থেকে ভাত ফেলেছে এখানে, যা তো অবস্থা। বাট এখন আর ক্লিন করছি না, একদম টাইম নেই, বেরোবো 15টা মতন বাজে। বিশেষ করে তারাটা ওর বাবার রয়েছে, ওর জন্য একেবারে এসে সব ক্লিন করব, কোনো অসুবিধা নেই। এই ম্যামের ব্যাগ, আর আজকে ওকে টিফিনে বেশি কিছু দিইনি, জল দিয়েছি আর শশা দিয়েছি, যেহেতু ভাত খেয়ে যাচ্ছে না, কোনো টিফিনও খেতে পারবে না। তুই থাক, আমি আর বাবা গেলাম। গুড মর্নিং, চলো আই কার্ড সাবধান। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে এরা দুজন বাজার যাবে, আর আমার বাড়িতে গিয়ে এখন ভাত পরিষ্কার করতে হবে, আবার ছুটির সময় দেখা হবে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার এই যে আগে ভাতগুলোকে তুলে মুছে নেব, কিচেনের কাজটা কমপ্লিট করব, তারপর রান্না বান্না বসবো। রান্না আজকে বিশেষ একটা কিছু করব না, তার কারণ হচ্ছে সেদ্ধ ভাত করেছিলাম সকালবেলাতে, ও বলেছিল আমি খেয়ে যাব, তো তারপর আর খাইনি, সেই ভাতটা আমার রয়ে গেছে। তো দেখি তার মধ্যে আমার মেয়েরও ভাবছি আজকে সেদ্ধই খেয়ে নেবো, আর ভালো লাগছে না এই গরমে রান্না বান্না করতে, ঝাঁট দিয়ে মুছে তারপর চলে যাবো। রোজই তো খাওয়া হচ্ছে, একদিন সেদ্ধ খেলে ওটা ভুল কিছু হবে না। বাবারে পুরো ঘেমে গেছি, ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম, আর কিচেন তো পরিষ্কার করার কিছু নেই, যেহেতু রান্না হয়নি। তাও সকালে যে কটা ছিল মেজে নিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ও ফোন করেছিল, বললো এসে সেদ্ধ ভাত খাবে, তো এই যে এটা হোক, আমি ততক্ষণে স্নান করে নিই। আল্লাহ, তুমি যখন আসছোই তাহলে মেয়েটাকে নিয়ে একবারে চলেই আসো তাড়াতাড়ি, একটু অসুবিধা নেই। তো এখন আমি যাবো স্নান করতে, ওদের আসতে আসতে, তারপর একেবারেই সব সেদ্ধ খেয়ে নেবো। আর সকালে না ব্রেকফাস্ট করিনি, আর ভাবছি করবো না, একেবারে ভাত খেয়ে নেবো 12:30 পৌনে 1টা নাগাদ। এই যে ম্যাডাম বাড়ি চলে এসছেন, স্নান ধান করে ফ্রেশ হয়ে গেছেন। যাও বসো, আমি তোমার আর আমার খাবার নিয়ে যাচ্ছি। ওর বাবা মেয়েকে ড্রপ করে দিয়ে দুটো ভাত খেয়ে বেরিয়ে গেছে অলরেডি, আর আমি ততক্ষণে মেয়েকে স্নান করিয়ে ফ্রেশ করে দিলাম। এবার আমি আর মেয়ে দুজনাই খেতে বসবো, এখন বেশি না 12:10 বাজে। বাকি যাই হোক, খুব খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করিনি তো। সন্ধ্যেবেলাতে ওকে আসার সময় বলেছিলাম দই আনতে, একটু দই চিড়ে মাখবো। ভাত বেড়ে নিয়েছি, এটা আমার আর এটা ম্যামের। তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম শুয়ে লাভ নেই, সবজিটা কেটে নিই, জলটা ভরে নিই। এখানে এটা কালকের, এটা আজকে রাতের, আর এটা তো ভরা থাকে। এখন 1টা মতন বাজে, মামামের খাওয়া হয়নি, আমার খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম ওর খেতে খেতে আমি বরং সবজিটা কেটে নিই, সন্ধ্যেতে অন্তত ফ্রি থাকতে পারবো। হয়ে গেছে সবজি কাটা, ভেন্ডি দিয়ে তরকারি হবে বুঝতেই পারছো। আর এখানে করলাকে গোল গোল করে কেটে রেখে দিয়েছি, আরো অনেক কিছু হবে। কাল অ্যাকচুয়ালি নিরামিষ, তো ওর জন্য নিরামিষ একটু পদ না করলে ঠিক ভাত ওঠে না। আর এই যে এটা হচ্ছে করলার পাকা পাকা সিডস, এগুলো রেখে দিয়েছি। এগুলো কি করবো, পচাকে বেটে খাওয়াবো। বেটে খাওয়ানোর ইচ্ছা আছে, যা দুষ্টুমি করে টের পেয়ে যাবে। বাকি বাড়িতে গাছ লাগানোর প্ল্যানিং আছে, অনেক ধরনের গাছ লাগানোর প্ল্যানিং আছে, তো কবে লাগাবো কোথায় লাগাবো আমি জানি না, বাট প্ল্যানিং আছে। তো ওর জন্য করলার সিডসটা রেখে দিয়েছি, যদি করলা গাছ হয় অনেক উচ্ছে হবে, আর উচ্ছে কিনতে হবে না। ওগুলো উচ্ছে, এক্স্যাক্টলি করলা না, করলা অনেক বড় বড় হয়। চলো এবার সবে, কটা বাজে? 1:30 বাজে। এই যে ঘড়িতে এখন 1:30 বাজে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন 6:20 বাজে। এই ঘড়িটা 5 মিনিট ফার্স্ট আছে। সকালটা যেমন তাড়াতাড়ি শুরু হয়েছে, তেমন সবকিছুই তাড়াতাড়ি হচ্ছে। দুপুরবেলাতে আজকে না অনেকটা ঘুমিয়েছি, এত ফ্রেশ লাগছে বলার বাইরে। তারপরে একটু ফোন ঘাটছিলাম, যা হয়, দিয়ে 2:15-20 নাগাদ ঘুমিয়ে যা। চোখে ঘুমটাও না ছিল বেশ, আর মাম্মামকে বললে ও না বেশ মাথায় হাত বুলিয়ে দেয়, তো বেশ নিজেও টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে যায়, দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, দিয়ে ঘুমিয়ে গেছি। প্রায় 2:30 থেকে 4:30
পর্যন্ত টানা ঘুমিয়েছি। দিয়ে তারপর দিলে আমার বাবা ফোন করেছে, আমার বাবার সাথে একটু কথা বলে আবার ঘুমিয়েছি। তো তার আধা ঘন্টা পর মা উঠে গেছে, তারপর থেকে ওঠো ও মা ওঠো, এই চল, নাহলে এখন সন্ধ্যে 7টা পর্যন্ত ঘুমাতাম। বাকি ওর বাবার আজকে একটু রাতই হবে, 8টার দিক করে, আরও রাত হতো বাট 8টা বাজবে। তো একটু বেরোনোর আছে, মামামের ফ্রাইডেতে রেন ডে সেলিব্রেশন হবে, তো ওর জন্য একটা রেনকোট কিনতে যাওয়ার আছে। তো বললো আমি তাড়াতাড়ি চেষ্টা করছি আসার, যদি 8টায় আসে তাহলে বেরোবো। আর শুধু রেনকোটই না, অনেক কিছু কেনার আছে আমার লিস্টে, সবই মেয়ের। তাড়াতাড়ি খেয়েছি, খিদে তো পাবেই, তাই একটু দই চিড়ে আর আম নিয়ে নিয়েছি, একদম হেলদি। ওর বাবা আসছে বললো, তাই বললো হালকা খিদে পেয়েছে, তা ওর জন্য একটু দই চিড়ে চিনি দিয়ে মেখে আম দিয়ে রেখে দিলাম, এসে খাবে। রেডি হয়ে গেছি, ও চলে এসছে, এবার যাবো ঘোড়া বাজার। ঠিক আছে, জুতো দিয়ে শুরু, দেখ ঠিক আছে, একদম পারফেক্ট। ঠিক আছে ঠিক আছে, জুতোটা হয়ে গেছে। এই যে মেয়ের জন্য এই দুটো প্যান্ট নিলাম, এইটা একটা আর এইটা একটা। এই যে সুন্দর রেনকোটটা পিঙ্ক কালারের, মামামেরও খুব পছন্দ, এটাই নিলাম। ওই রেনকোটটা খুশি? না না, এখন দিলি। হ্যাঁ, তো সব কেনাকাটা হয়ে গেছে, সব চলো। বাহ, দেখেছো মামা ঠাকুরটা কি মিষ্টি দেখতে, দেখেছো? নমো করেছো? বাড়িতে এসে গেছি, কেনাকাটা তো করেইছি, তার সঙ্গে আরো একটা কাণ্ড করে এসেছি, ফুল গাছ লাগাবো। তো এই যেটা দেখছো এটা জেসমিন বলে, তো কি ক্রেপ জেসমিন না কি একটা বলে, যেটাকে আমরা বাংলা ভাষায় সাদা ফুল গাছ বলি আর কি। তো এইটা আমি কোয়ার্টারে ওখান থেকে চুরি করে এনেছি। অ্যাকচুয়ালি ওখানে প্রচুর এরকম গাছ আছে, আর কোয়ার্টারে কেউ থাকেও না, জাস্ট রাস্তার পাশে হয়েছে, অনেক অঝরা, তবে সুন্দর হয়েছে। তো আমি ওদের একটা ডাল ছিঁড়ে নিয়ে এসেছি, বলে যে আনবো বলার মতন লোকজন কেউ নেই ওর জন্য। বাকি এটাতে আমার সঙ্গ দিয়েছে আমার হাজবেন্ড আর আমার মেয়ে। আমি বলবোটা কাকে, বলবোটা কাকে, কেউ তো নেই। ও অন্ধকার কোয়ার্টারে ভূত থাকে, মানুষ না ওখানে, ওই কোয়ার্টার গুলোতে কেউ থাকে না। যাই হোক, ওর কথা ছাড়ো। বাকি এটা এখন পরিচর্যা হবে, তার আগে কি কি শপিং করেছি দেখাই আর ভাতটা বসাই। কি পিটি কেস, পিটির দিনকে এটা পরে যেতে হবে সাদার সঙ্গে। এই যে এই দুটো নেওয়া হয়েছে, একদম মলার ওয়েট বান্ডিল নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে স্কুল ইউনিফর্মের সঙ্গে পরবে, ব্ল্যাক কালারের কেস আর কি। তবে এই উইকে কিছুই পরবে না, যা পরবে নেক্সট উইক থেকে, কারণ এখনো জামা টামা আমার কেচে কুচে দেওয়া ঠিক করে দেওয়া হয়নি। আর বড় বাজার থেকে এটা চাউমিন রয়েছে, এই যে গোল গোল চাউমিন গুলো করা খুব ইজি হয়। সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে রেনকোটটা। অ্যাকচুয়ালি আমি ওর অনলাইনে দেখেছিলাম রেনকোট, কিন্তু সেখানে জুতো কভার ছিল আর কি, বুট কভার ছিল, বাট অফলাইন কোথাও নেই। আর অনলাইনে আমার ফ্রাইডে রাতে আসবে না, ওর জন্য আমি অফলাইনে কিনলাম। আর এই দুটো ম্যাডামের প্যান্ট নিয়েছি, আর এই হচ্ছে সবই আজকে ম্যাডামেরই। রেনকোটটা খুব সুন্দর হয়েছে, ওর পছন্দের পিঙ্ক কালারের হয়েছে। পিছনে এখন সব রেনকোটেই নাকি পিছনে ব্যাগের কভার দেওয়াই থাকে, এই যে অ্যাটাচ, তো অসুবিধা নেই। আর একটু হালকা পুতলা হয়েছে, অসুবিধা নেই। মাথাতে টুপি দেওয়া আছে, কদিনই আর বা বৃষ্টি হবে, বাট কালারটা খুব মিষ্টি হয়েছে। আর হাইটও একদম ঠিকঠাক আছে, এই যে দেখি গোল, এই যে একদম পারফেক্ট। আর সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে কালারটা পুরো পিঙ্ক কালার, ওর পছন্দের, তার উপরে প্রিন্ট আছে। অনেক গাছের ডাল কেটে লাগালে হয়ে যায়, তো জসমিনের তাই ডাল কেটে লাগালে হয়ে যায়। তো আমি একটা জলের মধ্যে বসিয়েছি ডাল, আর একটা মাটিতে ডিরেক্ট বসিয়ে দিয়েছি। এখন আমি জানি না কতদিনে বাঁচবে, আর আদৌ বাঁচবে কি, কারণ জলেরটা অনেক ক্ষেত্রে মরে যায়, তো আমার ওটা নিয়ে খুব একটা আশা নেই। কিন্তু টবেরটা আছে, যেহেতু মাটি আছে, তো এখন দেখা যাক, মোটামুটি 1 মাস টাইম লাগে। মানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত একবার ওভারফ্লো করে যা তো অবস্থা। চল, কি সুন্দর লাগছে দেখছে, এখন এটা কতটা বেড়ে উঠবে সন্দেহ আছে মাটিতে। আর এইটা একটা জলের মধ্যে বসানো হয়েছে। এখানে ভাতটা হয়ে গেছে, বাকি আমি এখন লাউ পাতাটা রেডি করে রাখবো। কালো জিরে দিয়ে দেবো,
আর এখানে গোটা রসুন দিয়ে দেবো কয়েকটা, এটা শাকের পরিমাণ অনুযায়ী দিও তাহলেই হবে। এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এরপর লাউয়ের শাকটা দিয়ে দেবো। এটা সেদ্ধ হয়ে গেছে একদম, যা জল বেরোবে তাতেই হয়ে যাবে। ঠান্ডা করে নিয়েছি, এবার এটা পেস্ট করে নেব। খাবার গরম করে নিয়েছি, মেটেটা সেই খাওয়া হয়নি, মেটেটা আজকে তুলবো। আর এই যে বাটা হয়ে গেছে, এটা কাল হবে। আমার খাওয়া চলছে, ওকে আর মেটে টেটে দিইনি। বাকি কালকে লাউ পাতাটা যা লাগবে না খেতে। বাকি চলো আপাতত ভাত আর মেটে চচ্চড়ি খেয়ে নিই। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই। মুখে ভাত।